আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর পরী হাজির করব কীভাবে। পরী হাজির করার জন্য আজকে যে বিদ্যাটা বলে দিব, এটা খুবই সহজ বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে আপনারা যে কেউ পরী হাজির করতে পারবেন। তো পরী হাজির করার জন্য আপনাকে যে কোনো একটা মাটির হাঁড়ি জোগাড় করতে হবে। তো মাটির হাঁড়িতে যখন আমরা কী করি, পানি সংরক্ষণ করে রাখি, রেখে কী করে অনেকেই পানি ব্যবহার করি। তো এরকম একটা মাটির হাঁড়ি জোগাড় করবেন। জোগাড় করার পরে ওই মাটির হাঁড়িতে এক হাঁড়ি পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনারা কী করবেন, এই হাঁড়ির যে পানি আছে এই পানিতে আপনারা পরী হাজির করতে পারবেন। এটার জন্য করণীয় হচ্ছে, আপনারা এই হাঁড়ির চতুর্দিকে 4টা মোমবাতি ধরাবেন। 4টা মোমবাতি চতুর্দিকে, এই পাশে একটা, ওই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, আপনারা 4টা মোমবাতি ধরাই দেবেন। এবং আরেক কোণে, যে কোনো এক কোণে, ডান কোণে আপনারা কী করবেন, 3টা আগরবাতি ধরাই দেবেন। তো আগরবাতি এবং মোমবাতি ধরানোর সময় অবশ্যই আপনারা সূরা তারিক পড়বেন। সূরা তারিক পড়া আগরবাতি এবং মোমবাতি ধরাবেন। অথবা আপনারা কী করবেন, সূরা কদর পড়বেন। সূরা কদর পড়া আপনারা মোমবাতি আগরবাতি ধরাবেন। তো মোমবাতি আগরবাতি ধরানোর পরে আপনারা জায়নামাজ অবশ্যই বিছাইতে হবে, বিছাইয়ে বসতে হবে। বসানোর পরে আপনারা এই কাজটা করবেন। আপনারা আল্লাহ তাআলার পবিত্র একটা মাত্র নাম, এটা পাঠ করার মাধ্যমে পরে এসে হাজির হবে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ নামটা আপনারা কী করবেন, 101 বার পড়বেন। পড়ার পরে এই পানিতে ফু দেবেন। তো এই কাজটা করার জন্য আপনারা 3 বার তাওবা করে নেবেন এবং দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। পড়ার পরে আপনারা আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ এভাবে একটা তাসবিহ সূরা নিয়ে 100 বার পড়বেন। যখন 100 বার পড়া শেষ, তখন একবার বেশি পড়বেন। 101 বার পড়তে হবে। তো 100 বার পড়ার পরে আপনারা আরেকবার পড়বেন। পড়ার পরে কী করবেন, আবার 3 বার দুরূদ পড়ে নেবেন। পড়া আপনারা বলবেন আল্লাহর পবিত্র নাম, আল্লাহুস সামাদ নামের শক্তিতে একজন পরী এসে হাজির হন। এখানে যে পেয়ালা রাখা আছে অথবা যে হাঁড়ি রাখা আছে, ওই হাঁড়িতে কি একজন পরী এসে হাজির হন। আল্লাহর পবিত্র নামের শক্তিতে একজন পরী এসে হাজির হন। তো ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে একজন পরী এসে হাজির হচ্ছে এবং সে আপনাদেরকে সালাম দিবে, সালাম দিয়ে কথাবার্তা বলবে। তো আপনি যে কারণে তারে ডাকছেন, তো সালাম নেওয়ার পরে আপনারা তারে ভালো মন্দ জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করার পরে আপনি যে কাজের জন্য ডাকছেন সেই কাজের কথা ধরে বিস্তারিত বলবেন। বলে পরবর্তীতে তারে দিয়ে যে কোনো আপনারা বৈধ কাজ করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। যাদের বিবাহ শাদী হয় না, সেই তদবির করাইতে পারবেন। যাদের জাদু করা আছে, জাদু কাটার কাজ করতে পারবেন, বান কাটার কাজ করতে পারবেন, কুপুরি কাটার কাজ করতে পারবেন, তাবিজ উঠাইতে পারবেন। যেগুলো ছোটো ছোটো কাজ আছে পরীর মারফতে কি আপনারা ইনশাআল্লাহ করতে পারবেন। আরেক কথা হচ্ছে, যখন তারে বিদায় দিবেন অবশ্যই পরবর্তীতে তারা কিভাবে ডাকবেন সেই নিয়মটা জানিয়ে রাখবেন। এটা শুধুমাত্র যে নিয়মটা, এই নিয়মটা শুধুমাত্র হাজির করার জন্য, প্রথমবার হাজির করার জন্য আপনারা এই নিয়মটা প্রয়োগ করবেন। আর পরবর্তীতে হাজির করার জন্য আপনারা সহজ একটা নিয়ম জানিয়ে রাখবেন। তারে অবশ্যই আপনারা আফা বইলে ডাকবেন, বোন বইলে ডাকবেন। ডাইখা পরবর্তীতে তার কাছ থেকে আরেকটা সহজ নিয়ম জানিয়ে রাখবেন এবং তারা সেই নিয়মে আপনারা ডাইখা হাজির করবেন এবং তারে দিয়ে কাজ করবেন। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি তদবির শিক্ষা কোর্স করাই। যারা কোর্স করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যাদের জিনগত সমস্যা আছে আমার সাথে যোগাযোগ করবেন। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।